আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াতে ভালো আছি। তো এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। তো আপনাদের ভাইয়া সকাল সকাল গিয়ে কিন্তু অনেকগুলো টাটকা টাটকা মাংস নিয়ে আসছে। দেখছেন তো, মাংসগুলো দেখেই বোঝা যায় এটা একেবারেই টাটকা মাংস ছিল। আর মাংসগুলো দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে এটা যে কত সুন্দর হয়েছে মাংসগুলা। পুরো একটা রানের যে একটা সাইড থাকে সেটা ধরেই আপনাদের ভাইয়া নিয়ে আসছে, কারণ মাংসটা অনেক সুন্দর ছিল। আর একেবারেই দেশি গরুর যে মাংসটা হয় এটা ছিল সেটা। তো এদিকে কিন্তু আমি এখানে অনেকগুলো মাংস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা, ধনিয়া জিরা বাটা, আর গরম মশলা, কাঁচামরিচ, যা যা লাগে সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখন মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাংসগুলোকে খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে ধুয়ে নিব। তো যে সকল আমার প্রিয় প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, তো প্লিজ আপুরা ভিডিওতে লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন আমার এই ভিডিওটি দেখছেন, তো ভিডিওর শুরুতে সবাই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ। তো যাই হোক, এখন আমি মাংসগুলো ধুয়ে নিয়ে আসছি। এই যে দেখুন, এখন আমি এতে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, ধনিয়া জিরা বাটা। যেহেতু আমি কিন্তু অনেকগুলো মাংস নিয়েছি, এই জন্য মশলার পরিমাণটাও একটু বেশিই দিতে হবে। তো যদি আপনারা বাড়িতে বসেই যদি এভাবে করে বাহিরের যে মাংসের রান্নাটা রেস্টুরেন্ট অথবা বিভিন্ন অনুষ্ঠানে আমরা যে মাংসের স্বাদটা পেয়ে থাকি, সেই টেস্টে যদি আপনারা এই মাংসটা রান্না করতে চান, তাও প্লিজ আমার এই রেসিপিটা আপনারা পুরোটাই ফলো করবেন। এই যে দেখুন, আমি এখন গরম মশলাটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এই যে দেখুন, সাদা কালো এলাচ আছে, লবঙ্গ, জয়িত্রী, জয়ফল, গোলমরিচ, আর আছে শাহি ফ্লেভারটা আনার জন্য শাহি জিরা, আর দারুচিনি, তেজপাতা। তো সব কিছু কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এখন অনেকগুলো পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। আর এখন দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো আমার প্রিয় প্রিয় বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আমার বাসা যেহেতু একেবারে রোড সাইডে, তো অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকতে পারে, তো প্লিজ আপনারা এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন কিন্তু পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। আর এই মাংসটাকে আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য কিন্তু কাঁচামরিচটা এভাবে করেই দিবেন। আমি অনেকগুলোই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর মাঝখান দিয়ে এভাবে কিন্তু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। কখনও কিন্তু কাঁচামরিচটা আপনারা যে কুচি করে দেয় সেভাবে দিবেন না, আমার মতো এভাবে করে দিবেন। তো আমি এখন এতে তেলটাও দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু বন্ধুরা দিব সেই লেভেলের একটা মাখা। এভাবেই কিন্তু আমি হাতে মেখে গরু মাংসটা সব সময় রান্না করে থাকি। তো যত মাংসটাকে কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে মাখা হবে, ততই কিন্তু এই টেস্টটা ভালো আসবে। তো এই যে দেখুন, হাতে মেখে রান্না করা মাংসের থেকে দ্বিগুণ টেস্ট আর কোনো কিছুতেই আসে না। আর এই যে দেখুন, আমি কিন্তু একটা গোটা রসুনও দিয়েছি। তো এটাও কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। যখন আমরা এই মাংসটা খাবো, তখন একটু রসুন নিয়ে খাবো, তো অনেক বেশি টেস্ট হবে। তার জন্য আমি বেশ বড় সাইজের একটা রসুনও দিয়েছি। তো এই যে আমি যে মাংসটাকে হাতে খুব সুন্দর করে মেখেছি, দেখেছেন কালারটা যে কত সুন্দর এসেছে। তো এই লেভেলেই কিন্তু মাখাটা দিতে হবে। তো যাই হোক, আমি কিন্তু মাংসটাকে মেখে রান্না করতে আসিনি, আমি এখানে মাংসটাকে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আমি সব সময় কিন্তু এটাই করে থাকি। আর এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এই যে আমি কিন্তু একবারে তেলটা দেইনি, এখন আমি আরও কিছুটা তেল দিয়ে এখন এটাকে আমি হাই হিটে কিন্তু কিছু সময় জাল করে নিব। তো আমার মতো এইভাবে মাংসটা রান্না করার জন্য কিন্তু প্লিজ প্লিজ আমার এই রেসিপি বা আমার এই স্টেপ বাই স্টেপগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ফলো করবেন।
মাংস তো সবাই রান্না করতে পারি, কিন্তু যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে মাংসটা রান্না করি তাহলে অবশ্যই বাহিরে থেকে কিনে এনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখবেন পরিবারের সবাই একেবারে হাতের আঙুল চেটে পুটে খাবে আর আপনার প্রশংসায় সবসময় ব্যস্ত থাকবে। আর যদি গেস্টরা আসে তো আপনার এই রেসিপিতে এই মাংস রান্নাটা যদি খায় তো দেখবেন আপনার প্রশংসায় সারাক্ষণই ব্যস্ত থাকবে। তো যাই হোক, এই যে দেখুন আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরে জাল করতেছি। এই যে দেখেছেন কালারটা কি এসেছে, তো মারাত্মক লেভেলের কালার। তো আমি এখন ফাইনালি রান্না করে নিব। তো বন্ধুরা দেখুন আমার মাংসটা কিন্তু আমি ফাইনালি রান্না করে নিয়েছি। এই যে অনুষ্ঠান বাড়িতে কিন্তু অনেকগুলো মাংস রান্না করে, বা কুরবানি ঈদে দেখবেন আমরা কিন্তু অনেকগুলো মাংস রান্না করি, বেশি একটা পানির প্রয়োজন হয় না। আর এই মাংসটা রান্না করার জন্য কিন্তু আমার কোনোই পানি প্রয়োজন হয়নি। মাংসতে যে পানি ছিল, পানি উঠেছে, আমি সেই পানিটা দিয়েই কিন্তু পুরো মাংসটা রান্না করেছি। তো বন্ধুরা দেখুন তো কালার দেখে বোঝা যাচ্ছে যে এই মাংসর কী টেস্ট এসেছে দেখুন তো। আর এই মাংস যখন আমি রান্না করেছি পুরো বাড়ি একেবারে ঘ্রাণে সুবাসে একেবারে সবাই মাতোয়ারা, সবাই শুধু জিজ্ঞেস করছে আজকে কিভাবে মাংস রান্না করছেন, যে এত এত সুন্দর ফ্লেভার আসছে। তো এটাই আমার আসল টেকনিক মাংস রান্না করার। আমি কিন্তু বরাবর এভাবেই রান্না করি। তারপরও আজকে অনেকগুলো মাংস রান্না করেছি, অনেক বেশি মজা হয়েছিল। আর মাংসগুলো তো আপনারা ফার্স্টেই দেখেছেন যে এই মাংসগুলো যে কেমন ছিল, খুবই সুন্দর। এই দেখেন প্রতিটা টুকরা দেখুন একেবারে সেই লেভেলের লোভনীয়, মন চায় যে বারবার শুধু মাংসের দিকে তাকিয়ে থাকি। আর মাংসের ঝোল মশলা সব কিছুই কিন্তু একেবারে পারফেক্ট ছিল। তো খেতে কিন্তু অসাধারণ। আমি শুধু বারবারই মাংসটা দেখতেছিলাম যে আজকের মাংসের যে রান্নাটা সেটাও অনেক বেশি সুন্দর। আর মাংসগুলোর কথা তো বলার মতো কিছুই নাই, মাংসগুলো তো ফার্স্টেই দেখেছেন আপনারা অনেক অনেক বেশি সুন্দর। তো আমি একটু বাটিতে সার্ভ করে নিয়েছি। এই যে দেখুন মাংসের কালার তো পুরো ভিডিওতে কিন্তু আরও এর থেকে কিন্তু অরিজিনালি মাংসটা আরও অনেক বেশি সুন্দর হয়েছিল। তো দেখুন মাংসর যে কি একটা লোভনীয় কালার। এইভাবে কিন্তু প্লিজ একদিন হলেও আমার এই রেসিপিতে শাহি গরুর মাংস রান্না করে খাবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো এই মাংস রান্না করার পর কিন্তু আমরা সবাই খুব মজা করে খেয়ে নিয়েছিলাম, খুবই মজা হয়েছে। তো হঠাৎ কিন্তু গেস্টও এসে পড়েছিল, যেহেতু অনেকগুলো মাংস রান্না করেছি তো গেস্টদেরকেও কিন্তু অনেকগুলো মাংস দিয়েছি। তো তারা খেয়ে তো পুরাই আমার ফ্যান, কি বলবো অপরাধ। তারা কিন্তু বারবার বলতেছে যে এত মজার মাংস, যে এত টেস্টি হয়েছে মাংসটা। তো তারা নাকি কখনোই এত সুন্দর মাংস খায়নি। অনুষ্ঠান বাড়িতে যে মাংসগুলো হয় তার থেকেও নাকি আমার মাংসগুলো অনেক বেশি টেস্ট ছিল। তো তারা বলতেছে আমাকে নাকি তাদের ওখানে নিয়ে যেয়ে এভাবে করে মাংস রান্না করে খাবে। তো আপনারা বলুন তো এমন আবার হয় নাকি। তো যাই হোক, আপনারা যদি সবার এরকম প্রশংসা পেতে চান তো প্লিজ আমার রেসিপিটা ফলো করে অবশ্যই মাংস রান্না করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।